আচ্ছা, তাহলে হচ্ছে যে আমরা লাইন কমান্ডটা শিখতে পারলাম, তাই তো? হ্যালো। জি। আচ্ছা, লাইন কমান্ডটা আমরা যদি শিখতে পারি তাহলে হচ্ছে যে আমরা লাইন কমান্ড অ্যাপ্লাই করতে পারবো। এখন থেকে আমরা এখন লাইন কমান্ডের আরেকটা জাস্ট এতক্ষণ যা কিছু দেখাইলাম, এখন লাইন কমান্ডের আরেকটা অপশন হচ্ছে যে এখন আমরা মাপ অনুযায়ী ব্যবহার করব কিভাবে। যেমন হচ্ছে যে আপনি মাউসের কার্সর দিয়ে জাস্ট একটা পয়েন্টে ক্লিক করবেন। যদি হরিজন্টালি আপনি লাইনটা ক্রিয়েট করতে চান তাহলে হরিজন্টালি মাউসের কার্সরটা হরিজন্টালি ভার্টিক্যালি নিতে হবে, অর্থাৎ উলম্ব ভাবে নিতে হবে, বুঝতে পারছেন, লম্বা লম্বা। আর যদি আপনি আনুভূমিক ভাবে হরিজন্টালি ক্রিয়েট করতে চান তাহলে মাউসের কার্সরটা হরিজন্টালি নিয়ে জাস্ট আপনি মান ইনপুট করবেন যে কতটুকু আপনি নিতে চাচ্ছেন। 100 নিলাম, এন্টার দিলাম, তাহলে আমার হচ্ছে যে হরিজন্টালি একটা 100 এর একটা লাইন ক্রিয়েট হয়ে গেছে, বুঝতে পারছেন? তাহলে আপনি যেদিকে নিতে চাচ্ছেন জি। সেদিকে আপনার মাউসের কার্সরটাকে নিতে হবে। আমি এখন উলম্ব ভাবে 100 এর নিলাম, এন্টার দিলাম, দেন হচ্ছে যে আমি হরিজন্টালি 100 দিলাম, এন্টার দিলাম। এটাকে সি এন্টার দিয়ে ক্লোজ করে দিলেই অটোমেটিকলি আমার ক্রিয়েট হয়ে যাবে। এভাবে আমরা মান ইনপুট করে তারপরে আমরা কাজ করতে পারবো, ঠিক আছে, পরিমাপ অনুযায়ী কাজ করা যাবে। এরপরে হচ্ছে যে পলিলাইন। পলিলাইন হচ্ছে যে বহু লাইন যখন একত্রিত হয় তখন হচ্ছে যে পলিলাইন ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা এটাকেও চাইলে পলিলাইন বানাইতে পারবো। সেটা হচ্ছে যে জাস্ট এটাকে কি করবো, পি এল, সরি, এটাকে আমরা পলিলাইন কি করতে পারবো, পলি লাইনে ক্রিয়েট করতে পারবো। জাস্ট আমরা এটাকে জয়েন করে দিব, যে এন্টার জয়েন। দেখেন এটা জয়েন হয়ে গেছে, এটাও একটা ওয়ান কাইন্ড অফ পলি লাইন। যেহেতু বহু লাইন একত্রিত হলে সেটাকে কি বলে, পলি লাইন বলে, বহু রেখা বলে। দিলেন। ঠিক আছে, যেটার জাস্ট যেটার উপরে সিলেক্ট করলেই পুরাটা একসাথে কি হয়ে যায়, সিলেক্ট হয়ে যায়। যে যে অবজেক্টটা পুরাটা, পুরা লাইনগুলো একসাথে একটা ক্লিকের মাধ্যমে, একটা সিলেক্টের মাধ্যমেই পুরাটা কি হয়ে যায়, সিলেক্ট হয়ে যায়। সেটার মাধ্যমে আমরা কি আহ, সেটাই হচ্ছে যে পলি লাইন। যেমন জাস্ট আমি এখানে একটা লাইন ক্রিয়েট করলাম, এখানে লাইন ক্রিয়েট করলাম, এখানে লাইন ক্রিয়েট করলাম। তাহলে হচ্ছে যে ইএসকে বাটনে ক্লিক করলাম, করার পরে হচ্ছে যে আমাদের এখান থেকে এন্টার করে দিলাম। তো দেখেন এটাতে আমি যদি সিলেক্ট করি পুরাটা সিলেক্ট হয়ে গেছে, এটাও সেম। ঠিক আছে, তাহলে এগুলাকে পলিলাইন বলা হয়। হ্যাঁ, এগুলা হচ্ছে শেপটাকে বলা হয় হচ্ছে যে রেক্টেঙ্গেল শেপ, এটাকে বর্গাকার শেপ, ট্রায়াঙ্গেল শেপ, রেক্টেঙ্গেল শেপ। এটা হচ্ছে যে কিন্তু লাইন দিয়ে আমরা যদি ড্র করি, এখান থেকে লাইন দিয়ে যদি আমরা ড্র করি, লাইন দিয়ে আমরা যদি ড্র করি rectangle shape, তাহলে কি এক ক্লিকে এটা যেরকম আপনার হচ্ছে যে পুরাটা সিলেক্ট হয়ে যাচ্ছে, এটাও যেরকম সিলেক্ট হয়ে যাচ্ছে, কিন্তু এটাকে আমরা কি পুরাটা সিলেক্ট করতে পারবো? পারবো না। তার মানে পলি লাইন এবং লাইনের ভিতরে পার্থক্য বুঝতে পারছেন? জি। আচ্ছা, এখন হচ্ছে যে আমরা পলি লাইনের কিছু অ্যাডভান্স লেভেলের কাজ দেখবো। এটা তো বেসিক্যালি লাইনটা দেখলাম, পলি লাইনের সাহায্যে কাজ করে থাকি। এই যে দেখেন এখান থেকে আমরা পলি লাইনের পি এল, অর্থাৎ পি এল এল, পি এল হচ্ছে যে পলি লাইনের শর্টকাট। পলি লাইনের শর্টকাট কি, পি এল। এন্টার দিব, দেওয়ার পরে হচ্ছে যে এখান থেকে আমরা মান ইনপুট করে দিলাম 100। এখান থেকে যদি আমরা দিয়ে দিই কত, 50, 50, এখান থেকে দিয়ে দিলাম হচ্ছে যে 60, একটা দিলাম। এটাকে আমরা যদি ক্লিক করে দিই তাহলে হচ্ছে যে আমার একটা শেপ ড্র হয়ে গেছে। পুরাটা দিয়ে আমি এভাবে একত্রিত লাইন ড্র করতে পারি। এটার সুবিধা এই কারণে যে আপনি যখন এটাকে অবজেক্ট করবেন, অফসেট করবেন, অবজেক্ট একটা অফসেট একটা, অবজেক্ট মানে হচ্ছে যে যেমন এটা পুরাটাকে একটা অফসেট বলা হয়, অবজেক্ট বলা হয়। আর অফসেট মানে হচ্ছে যে একটা নির্দিষ্ট দূরত্বের পর আরেকটা সেম অবজেক্ট ক্রিয়েট করার জন্য। যেমন ও এন্টার দিলে হচ্ছে যে আহ যদি আমরা দিই 50, আরেকটা অবজেক্ট ক্লিক, অফসেট ক্লিক হয়ে যাবে। ঠিক আছে, আরেকটা অফসেট হবে। এই অফসেট আর অবজেক্টের ভিতরে পার্থক্য আছে। অবজেক্ট মানে হচ্ছে যে যে কোনো বস্তু, রেখা, লাইন যেগুলো আমরা ক্রিয়েট করি সেটা হচ্ছে যে অবজেক্ট। দেন হচ্ছে যে আমরা ওই যেটা নির্দিষ্ট দূরত্বে সেম অবজেক্টটাকে নিয়ে
করা হয় সেটা হচ্ছে যে আপনাকে কি বলা হয়, সেটা হচ্ছে যে অফসেট, অর্থাৎ ফাঁকা রাখা হয় দূরত্ব নেওয়া। ঠিক আছে। এখন পলিলাইনের সাহায্যে পিএল এন্টার, পলিলাইনের আমরা কিছু অ্যাডভান্স দেখবো। সেটা হচ্ছে যে কিভাবে, সেটা হচ্ছে যে এখানে আমরা যখন পিএল এন্টার দিব, দেখেন এখানে ফার্স্ট অফ অল আমরা স্টার্ট পয়েন্ট দিলাম, দেওয়ার পরে এখানে কিছু সাব কমান্ডের নাম চলে আসে, আর হাফ হোয়াইট, লেন্থ, টু হোয়াইট। ঠিক আছে। তো সেগুলা কিভাবে কাজ করে সেটা আমরা একটু দেখবো। ঠিক আছে। একটা কমান্ডের ভিতরে অনেকগুলা সাব কমান্ড থাকে, সেগুলা দিয়ে কিভাবে কাজ করে সেটা আমরা দেখবো। আর্ক, আর্ক মানে হচ্ছে যে আপনার একটা অর্ধবৃত্তাকার ড্র করার জন্য, অর্থাৎ বাঁকা শেপের কোন লাইন ড্র করার জন্য আর্ক ব্যবহার করা হয়। বুঝতে পারছেন? জি। তাহলে এখানে আপনি জাস্ট মাউস দিয়ে ক্লিক করলেও হবে, অথবা এ এন্টার দিলেও হবে। এখানে যদি আমি এ এন্টার দিই, এখানে ক্লিক করলেও আপনার দেখেন একটা আর্ক শেপের অর্ধবৃত্তাকার ড্র হয়ে গেছে। আপনি কতটুকু নিবেন, মানে এটার পরিমাণটা কত চাচ্ছেন, 100 এন্টার দিবেন, অটোমেটিকলি হয়ে গেছে। এখন এই আর্কটাকে আপনি হচ্ছে যে লাইনে যদি কনভার্ট করতে চান, তাহলে এল এন্টার দিলেও হবে, অথবা লাইনে ক্লিক করলেও হবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে পলিলাইনের একটা অ্যাডভান্স কাজ। হুম। পলিলাইনের কি অ্যাডভান্স, আপনি চাইলে ক্লোজ করে দিতে পারেন, এখানে ক্লোজ আছে, ক্লোজ করে দিতে পারেন। এরপরে হাফ হোয়াইট, হাফ হোয়াইট মানে হচ্ছে যে আপনার, এটা হচ্ছে যে আপনার একটা লাইনকে মোটা বা চিকুন করার জন্য, থিকনেস আপনার হচ্ছে যে ইয়ে করার জন্য এই হাফ হোয়াইট ব্যবহার করা হয়। এখান থেকে আমি যদি হাফ হোয়াইট দিই, দেওয়ার পরে হচ্ছে যে আপনার এটা লাইনটার পুরুত্ব চাবে কতটুকু আপনি দিতে চাচ্ছেন। আমি দিতে চাচ্ছি হচ্ছে যে 20 এন্টার। তারপরে হচ্ছে যে আপনার ইন্ডিং হাফ হোয়াইট কত দিতে চাচ্ছেন, ইন্ডিং ও সেম 20 দিতে চাচ্ছি। তাহলে দেখেন পুরাটা আমার 20 চলে আসছে। এখন আপনি আহ, এটা বুঝতে পারছেন? হাফ হোয়াইটটা মানে হচ্ছে যে হাফ হোয়াইট মানে হচ্ছে যে আপনার মোটা যে করে লাইন করা। পলি লাইনটার থিকনেসটা বাড়ার জন্য, অর্থাৎ মোটা পুরুত্বের লাইন নেওয়ার জন্য এই স্টার্টিং স্টার্টিং পয়েন্টেও 20 আর এন্ডিং পয়েন্টেও 20, তাই তার কারণে সেম লাইন ড্র হয়েছে, ঠিক না? মানে সেম পুরুত্বের। এখন আপনি জি। লেন্থ কতটুক দিবেন সেটা আপনার উপরে। যেমন আমি লেন্থ দিয়ে দিলাম হচ্ছে যে 100 এন্টার। তাহলে 100 পুরুত্বের একটা লাইন আমার ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আপনি এরকম অসংখ্য লাইন ড্র করতে পারেন, তো আমরা পলি লাইন দিয়েও আমরা কি করতে পারবো, কাজ করতে পারবো। বুঝতে পারছেন? জি। আচ্ছা। পিএল এগুলা আপনি প্র্যাকটিস না করলে আপনার থেকে চলে যাবে। ঠিক আছে, আপনি বুঝতে পারবেন না তাহলে। আমি ভেঙে ভেঙে ডিপলি দেখাবো, আপনি এগুলা বারবার প্র্যাকটিস করবেন, কোথাও আটকালে সেটা আমাকে বলবেন, আমি সেটা সলভ করে দেবো। আপনি ট্রাই করবেন, প্র্যাকটিস করবেন, কোথাও আটকাইলে আমি সেটা সলভ করে দেবো। ঠিক আছে। তো এখান থেকে আপনার হচ্ছে যে পলিলাইনে আমি আবার এখন চলে আসছে দেখেন, মানে আপনি এটা থিকনেস পলিলাইন নেওয়ার যদি আবার এটাকে জিরো করেন, তাহলে আপনার কি হবে, সেটা হোয়াইট জিরো হবে। এখন আপনি যদি আবার জিরো নেন, এন্টার, আবার জিরো, এন্টার দেওয়ার পরে এখন আবার কি হয়ে গেল, থিকনেস জিরো ফিট নর্মাল কিন্তু লাইন একটা চলে আসছে। নর্মাল লাইনে চলে আসছে। ঠিক আছে। এটা 0 mm। ঠিক আছে, 0 mm বলতে তো কিছু নাই, জাস্ট এটা মাপার জন্য তো কোনো আসলে পরিমাপ নাই, দেখে এটাকে জিরো লাইন বলা হয়। ঠিক আছে, থিকনেস। আচ্ছা, এখন হাফ হোয়াইটটা কি বুঝতে পারছেন? জি জি। ক্লোজ আর হাফ হোয়াইট গেছে। এখন লেন্থ, লেন্থের সাহায্যে আমরা কিভাবে কাজ করব সেটা, লেন্থে আমরা গেলাম, যাওয়ার পরে হচ্ছে যে আপনি কি করবেন, লেন্থ, স্পেসিফাই লেন্থের আপনি একটা মাপ দিলেন, যেমন 100, এন্টার দিলেন। এখন এই লেন্থ আপনার 100 পর্যন্ত গেল, এই যে এটা হচ্ছে যে 100 লেন্থ। এখান থেকে আপনার হচ্ছে যে 100, এন্টার দিলেন। এখান থেকেও 100 দিলেন। এটাই মূলত লেন্থের কাজটাই কি, পলিলাইনের সাহায্যে আপনি লেন্থ ক্রিয়েট করা, এই যে এটাই হচ্ছে যে কাজ। বুঝতে পারছেন কি বলছি? জি। তাহলে আমরা হচ্ছে যে পলিলাইনের লেন্থে গেলাম। এখানে আপনি যদি ক্লিক করি পলিলাইন, আন্ডুতে ক্লিক করলে আগের অবস্থানে চলে যাবে। হোয়াইট, হোয়াইট মানে হচ্ছে যে আপনার সেম এই হাফ হোয়াইটের মতোই, তবে হাফ হোয়াইটের কাজ একটা, হোয়াইটের কাজ আরেকটা। হাফ হোয়াইট দিয়ে যেরকম মানে হাফ হোয়াইটের ভিতরে হোয়াইট আছে, কিন্তু হোয়াইটের ভিতরে হাফ হোয়াইট নেই। আমার কথা বুঝতে পারছেন কি বলছি? হ্যালো? হ্যাঁ, কথা শোনা যাচ্ছিল না।
আমি বলতে চাচ্ছি যে আপনার হাফ ওয়াইডের ভিতরে আপনার হচ্ছে যে কি, হাফ ওয়াইডের ভিতরে হচ্ছে যে এই যে হাফ ওয়াইডের ভিতরে ওয়াইড আছে, কিন্তু ওয়াইডের ভিতরে হাফ ওয়াইড নাই। অর্থাৎ একের ভিতরে হুম, দুইটা কমান্ড থাকে, এই দুইটা হাফ। ঠিক আছে। এন্ড ওয়াইডের কাজটা হচ্ছে যে আপনার হুম, থিকনেসটা বাড়ান। যেমন ওয়াইডে আপনি ক্লিক করলেন, করার পরে হচ্ছে যে আপনি কত দিলেন, 5 দিলেন, সরি 50 দিলেন, এন্টার দিলে অটোমেটিকলি দেখেন এটা 5 পুরুত্বের হয়ে গেল। বুঝতে পারছেন? এই যে ওয়াইডটা প্রথম অবস্থায় 5 পুরুত্বের হয়ে গেল দেখেন। এখন আপনি হচ্ছে যে ওয়াইডটা, বুঝেন নাই কথা, আবার না দেখেন। এটা হোয়াইটটা বুঝলাম না। পিএল মানে প্রশস্ততা, অর্থাৎ হচ্ছে যে আপনি এখানে একটা লাইন দিলাম, নেওয়ার পরে এখানে ওয়াইডে ক্লিক করলেন, করার পরে হচ্ছে যে আপনার স্টার্টিং ওয়াইডটা কত দিতে চাচ্ছেন, স্টার্টিং ওয়াইডটা কত দিতে চাচ্ছেন, দিলাম 50, এন্টার। এখন ইন্ডিং ওয়াইড কত দিতে চাচ্ছেন, ইন্ডিং ওয়াইডও আপনি হচ্ছে যে কত দিবেন, 50। তাহলে এক রকমের লাইন হয়ে গেল না? হুম, হুম। এখন এটাকে আপনার হচ্ছে যে মানে হাফ ওয়াইড আর ওয়াইড দুইটা একই, কিন্তু হাফ ওয়াইড এর ভিতরে ওয়াইড থাকে, কিন্তু ওয়াইড এর ভিতরে হাফ ওয়াইড থাকে না। আমি সেটা বোঝাতে চাচ্ছি। আচ্ছা, এখন আচ্ছা, আচ্ছা। আপনার হচ্ছে যে সেটা আমরা ক্লিক করলাম। এখন আবার যদি আমি পলি লাইনে ক্লিক করি, তাহলে এটাকে আমার কি করতে হবে, ওয়াইড এর মানটা 0 করে দিতে হবে। 0 এন্টার, আবার 0 এন্টার করে দিলে 0 ফিগারে চলে আসবে। এখন এটা আমরা বুঝতে পারলাম। এখন আমরা চলে যাব হচ্ছে যে পিএল, পিএল এ চলে গেলাম। যাওয়ার পরে এখানে আপনি একটা অ্যারো চিহ্ন ড্র করবেন। এখন অ্যারো চিহ্ন ড্র করার পরে এখানে আপনি হাফ ওয়াইডে ক্লিক করলেন, করার পরে 50 দিলেন, 50 দেওয়ার পরে এখন হচ্ছে যে আপনি ইন্ডিং এ আহ, এটার কি বলে, ইন্ডিং এ আপনার হচ্ছে যে কত দিবেন, ইন্ডিং এ দিবেন হচ্ছে যে 0। দেওয়ার পরে দেখেন এখন কত লাইন দিবেন। বুঝতে পারছেন? জি, তো আপনি এটা একটা অ্যারো চিহ্ন ড্র করতে পারবেন। এই যে একটা অ্যারো চিহ্ন ড্র করে দিলেন, আপনার মন মতো এন্টার দিয়ে দিলেন, এটা একটা অ্যারো চিহ্ন হয়ে গেল। কিন্তু হাফ ওয়াইড দিয়েও করা যাবে, যেমন হচ্ছে যে পিএল এন্টার, এখান থেকে আপনি একটা লাইন নিলেন, দেওয়ার পরে হচ্ছে যে ওয়াইডে ক্লিক করলেন, করার পরে হচ্ছে যে 50 এন্টার, তারপরে ইন্ডিকে হচ্ছে যে 0 এন্টার দিলে আপনি এটা দিয়েও করা যাবে। বুঝতে পারছেন? জি, আচ্ছা, তাহলে হচ্ছে যে আমরা পিএল এর সাহায্যে কাজ করা বুঝে গেলাম, তাই তো, পলিলাইনের সাহায্যে। এখন বলিলেন। দেখেন আমরা যখন একটা আর্কে ক্লিক করলাম, করার পরে অনেকগুলা ফাংশন চলে আসে দেখেন। এই যে অ্যাঙ্গেল, সেন্টার, ক্লোজ, ডিরেকশন, হাফ ওয়াইড, লাইন, রেডিয়াস, সেকেন্ড। এগুলা আপনার হচ্ছে যে না করলেও মানে না শিখলেও এগুলা সমস্যা না। এগুলা অ্যাঙ্গেলের সাহায্যে আপনি কিভাবে করবেন সেটা দেখা যাচ্ছে। আবার সেন্টার, ক্লোজ, এন্টার, এগুলা ওই প্রথম যে স্টেপ গুলা দেখাইছি এগুলারই বরাবর। তো এগুলা আমি চাচ্ছি না দেখাইতে, কারণ হচ্ছে যে অনেক সময় আপনার হচ্ছে যে নষ্ট হবে এগুলা অনেক, মানে আপনি করতে করতেই পেরে যাবেন অ্যাঙ্গেল আসলে কাজটা কি। এখন অ্যাঙ্গেল হচ্ছে যে, যেমন আমি একটা পলি দিলাম, যেমন পলি লাইন নেওয়ার পরে হচ্ছে যে এখান থেকে আপনার চলে গেলাম হচ্ছে যে লেন্থে, দেওয়ার পরে হচ্ছে যে এখানে একটা ক্লিক করলাম, করার পরে হচ্ছে যে এখান থেকে হাফ ওয়াইডে চলে গেলাম, সরি পলি লাইন, পলি লাইনে গেলাম, যাওয়ার পরে হচ্ছে যে এখান থেকে আর্কে চলে গেলাম, মানে আর্কের ভিতরে এই জিনিসগুলা থাকে। এখন আর্কের ভিতরে যাওয়ার পরে আপনি কত ডিগ্রি অ্যাঙ্গেলে আর্কটা দিবেন, সেখানে অ্যাঙ্গেলে ক্লিক করবেন। করার পরে আপনার দেখেন অ্যাঙ্গেল দিলাম হচ্ছে 45 এন্টার। তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, ওই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনার কি হইলো, আর্কটা হলো। সেটা কিভাবে বুঝবেন, সেটা বুঝবেন হচ্ছে যে এই যে দেখেন এখানে আর্ক, এই আর্কটা মূলত এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়েছে। এটা তো 90 ডিগ্রি, ঠিক না? এই যে জি, এটা হয়েছে হলো এই, এই যে মাঝ জায়গা দিয়ে গেছে, এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আর্কটা হয়ে গেছে। এটা মূলত বোঝানোর জন্য। তো আপনাদের এটা তেমন দরকার নাই, এগুলা অন্য ওয়েতে করা যায়। ঠিক আছে, বুঝতে পারছেন কথা আমার? জি। আপনার এগুলা মানে
স্কিপ রাখলাম, ঠিক আছে। তারপরে হচ্ছে যে পলিলাইন গেল, তারপরে হচ্ছে যে আমরা সার্কেল ড্র করব। হ্যালো, ভাই আছেন? হ্যাঁ, আছি। আমার একটা অফিস থেকে কল আসছিল আর কি, অফিসিয়াল কল ছিল। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কোথায় আছি? আমরা আছি পলিলাইন। পলিলাইন তাহলে বুঝতে পারলাম, তাই তো? হ্যাঁ, পলিলাইনের অ্যাঙ্গেল। তা এখন আমরা চলে যাব সার্কেল। সার্কেল মানে হচ্ছে যে এখানে আহ, হচ্ছে যে আহ, বৃত্তাকার বৃত্ত ড্র করার জন্য আমরা ব্যবহার করব, ঠিক আছে। সার্কেল যে কোনো ধরনের বৃত্ত ড্র করার জন্য ব্যবহার করব, ঠিক আছে। সি এন্টার। এখানে আমরা সি দ্বারা কি, সার্কেলের শর্টকাট ফর্ম। সার্কেলের শর্টকাট। সার্কেলের শর্টকাট ফর্ম সি এন্টার দেওয়ার পরে হচ্ছে যে আমরা এখান থেকে যদি আমরা কি করি, সি এন্টার, আপনি যে কোনো একটা ডাইমেনশন দিতে পারেন, রেডিয়াস, যেমন আমি এখানে 50 দিলাম, এন্টার দিলাম, তাহলে আমার এটা কি, সার্কেলটা ড্র হয়ে গেছে। 100 ডায়ার একটা সার্কেল ড্র হয়ে গেছে, ঠিক আছে। তো এখান থেকে আপনার হচ্ছে যে চলে যাব হচ্ছে যে সেন্টার এন্ড ডায়ামিটার, মানে সার্কেল, সি এন্টার। যাওয়ার পরে হচ্ছে যে আপনি কি করবেন, জাস্ট ক্লিক করবেন। আপনাকে বলতেছি স্পেস সেন্টার পয়েন্ট, সেন্টার পয়েন্টে ক্লিক করবেন আপনি। এখন কি করতে পারবেন, রেডিয়াস মানটা ইনপুট করলেই অটোমেটিকলি আপনার কি হয়ে যাবে, সার্কেলটা ড্র হয়ে যাবে। বুঝতে পারছেন কি বলছি? এখান থেকে আমি যদি 100, 100 এন্টার দিলাম, দেওয়ার পরে সাথে সাথে আমার একটা সার্কেল ক্রিয়েট হয়ে গেছে। এখন সি এন্টার, আপনি চাচ্ছেন ডায়ামিটার দিয়ে এন্টার করতে, ডায়ামিটার দিয়ে কি করতে, এখানে ডায়ামিটারে ক্লিক করেন, করার পরে হচ্ছে যে আপনি জাস্ট কি করেন, 200 এন্টার দেন, দেওয়ার পরে আপনার একটা সার্কেল ড্র হয়ে গেছে। বুঝতে পারছেন? ডায়ামিটারের জন্য ডি এন্টার দিলেই হবে, যেমন সি এন্টার। তারপরে হচ্ছে যে এখান থেকে দেখেন থ্রি পি টু পি, বুঝতে পারছেন? থ্রি পি মানে হচ্ছে যে তিনটা পয়েন্টে ক্লিক করে আপনার কি করা, সার্কেল ড্র করা। আর টু পি মানে দুইটা পয়েন্টে ক্লিক করে সার্কেল ড্র করা। এখন থ্রি পি কিভাবে করা হয় সেটা আমরা একটু দেখি। যেমন হচ্ছে যে আপনি একটা ত্রিভুজ নিলেন, এখান থেকে একটা ত্রিভুজ নিলেন। ত্রিভুজ নিলেন, নেওয়ার পরে হচ্ছে যে এখান থেকে আপনি কি করলেন, সার্কেল, সেন্টার সার্কেল নিলেন, এই যে সেন্টার দিলেন, দেওয়ার পরে হচ্ছে যে থ্রি পি, আপনি থ্রি পি দিলেই হবে, ক্লিক করলেই হবে থ্রি পি। এখানে একটা ক্লিক করলেন, এখানে একটা ক্লিক করলেন, এখানে একটা ক্লিক করলেন, তিনটাকে টাচ করে আপনার কি হবে, একটা সার্কেল ড্র হয়ে যাবে। আমার কথা বুঝতেছেন? জি। এটা হচ্ছে যে থ্রি পয়েন্ট। আর টু পয়েন্ট হচ্ছে যে যেমন একটা আমি লাইন দিলাম, লাইনটা টু পয়েন্ট আছে, সি এন্টার। আপনি টু পি দিতে পারেন, অথবা এখান থেকে ক্লিক করে জাস্ট হচ্ছে যে পয়েন্টে ক্লিক করবেন, এই পয়েন্টে ক্লিক করলাম, দেওয়ার পরে হচ্ছে যে সার্কেলটা ড্র হয়ে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে যে টু পয়েন্টে চলে আসে। তারপরে হচ্ছে যে এখান থেকে দেখেন, আমরা হচ্ছে যে সি এন্টার, যাওয়ার পরে হচ্ছে যে আমরা এখান থেকে ডায়ামিটারে চলে গেলাম, সি এন্টার। সি এন্টার দেওয়ার পরে হচ্ছে যে আমাদের আহ, একটা ক্লিক করলাম, ডাইমেনশনে ক্লিক করলাম, দেওয়ার পরে হচ্ছে যে
এটা আমরা সার্কেল ড্র করলাম 2 পয়েন্টে, সি এন্টার, সরি সি এন্টার। এখন দেখেন টেন টেন রেডিয়াসটা কি, এখানে তো আমরা এটা গেল, এখানে আমরা যাব সেন্টার রেডিয়াস। সেন্টার রেডিয়াস মানে হচ্ছে যে সেন্টার থেকে রেডিয়াসে ক্লিক করলে এটা ড্র হয়ে যাবে। তারপরে সেন্টার ডায়ামিটার, অর্থাৎ সেন্টার থেকে আমরা ডায়ামিটারে ক্লিক করলে অটোমেটিকলি আমাদের ডায়ামিটার, যে কোনো ডায়ামিটারে ক্লিক করলে সেন্টার ডায়ামিটারে আমাদের পেয়ে যাব। বুঝতে পারতেছেন কি বলতেছি? জি। এই যে সেন্টার, সেন্টার থেকে আমরা ডায়ামিটারে ক্লিক করলে অটোমেটিকলি আমাদের হয়ে যাবে। আর 2 পয়েন্ট তো বুঝে নেই, এই যে এখান থেকে এখানে 2 পয়েন্টে ক্লিক করলে 2 পয়েন্ট হয়ে যাবে। তারপরে 3 পয়েন্ট, 3 পয়েন্টে এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, 3 পয়েন্টে ক্লিক করলে অটোমেটিকলি আপনার কি হয়ে যাবে, সার্কেল হয়ে যাবে। সার্কেল ড্র হয়ে যাবে। তারপরে হচ্ছে যে ট্যান ট্যান রেডিয়াস, ট্যান ট্যান মানে হচ্ছে যে ট্যানজেন্ট রেডিয়াস, অর্থাৎ স্পর্শক ব্যবহার করা পরে যেই সার্কেলটা ড্র করা হয়। যেমন হচ্ছে যে আমরা এখান থেকে একটা সার্কেল ড্র করি, এখানে 3টা পয়েন্টে দেখতেছেন, 3টা পয়েন্টে আমরা সার্কেল ড্র করব। আচ্ছা, আমরা 3টা পয়েন্টে এখানে একটা সার্কেল নিলাম, এখানে একটা সার্কেল নিলাম, এখানে আনুমানিক আপনি নেন, সমস্যা নাই, পরবর্তীতে মেজারমেন্ট অনুযায়ী আমরা যে কোনো শেপ ড্র করবো। টেন টেন রেডিয়াস, এখানে একটা টেন টেন দিলেন, এখানে একটা টেন টেন দিলেন। দেওয়ার পরে হচ্ছে যে আপনি রেডিয়াস দিবেন, রেডিয়াস হচ্ছে যে এটার মতো আনুমানিক দিয়ে দেন, তাহলে রেডিয়াস দিয়ে দেন, তাহলে 3টার মতো হয়ে গেল, মানে 3টে স্পর্শক। অথবা আপনি হচ্ছে যে যদি এরকম দেন সি এন্টার, এখান থেকে এটা আপনাকে মেজারমেন্ট অনুযায়ী এই জিনিসটা দিতে হবে। এখানে দিলাম, এখানে দেওয়ার পরে কত, অটোমেটিকলি বোঝা গেল। এখন রেডিয়াসটা আমরা কত, 60 দিব। এটা দেওয়ার পরে অনেক বড় হয়ে গেছে, ঠিক না? তো আমরা এটা আর একটু কমিয়ে দিই রেডিয়াসটা, এখান থেকে আমরা সার্কেল দিলাম, এই পয়েন্টে দিলাম, এই পয়েন্টে দিলাম, দেওয়ার পরে হচ্ছে যে রেডিয়াসটা আমরা 25 দিলাম, তাহলে অটোমেটিকলি আমাদের তাও ওভারকাম করে গেছে। এভাবে আপনাকে টেন টেন রেডিয়াস, অর্থাৎ 3টা স্পর্শক ব্যবহার করবে। টেন টেন, এখানে একটা ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক হয়ে যাবে। ঠিক আছে? জি। বুঝতে পারছেন কি বলছি? তারপরে হচ্ছে যে 3 পয়েন্ট, 3 পয়েন্টে ক্লিক করলেন, 3 পয়েন্ট, 3 পয়েন্ট, 3 পয়েন্ট, এটা হচ্ছে আর্ক, আর্ক ডিজাইন করলাম। ঠিক আছে? আর্ক, 3 পয়েন্ট আর্ক। ঠিক আছে? আর্কের শর্টকাট কি বলেন তো? আর্কের শর্টকাট হচ্ছে এ। আর্কের এ। শর্টকাট কি? এ। তারপরে হচ্ছে যে সেন্টার, এই সেন্টার, দেন হচ্ছে যে আর্ক ড্র করা হয়, সেন্টার থেকে আর্ক ড্র করা হয়। তারপরে হচ্ছে যে এখান থেকে আমরা 3 পয়েন্টে যে কোনো ধরনের আপনি আর্ক ডিজাইন করতে পারবেন এ দ্বারা। এ একটা দিয়ে, আর একটা দিয়ে, সেন্টার দিয়ে আমরা আর্ক লাইন দিতে পারি, বাঁকা শেপের লাইন ড্র করতে পারি। তারপরে এখান থেকে দেখেন 3 পয়েন্ট, 3 পয়েন্ট মানে হচ্ছে যে এখানে সেন্টার, তারপরে হচ্ছে যে লাইন দিয়ে ড্র করা হয়। তারপরে স্টার্ট, সেন্টার, এন্ড। স্টার্ট হচ্ছে এখান থেকে স্টার্ট, তারপরে সেন্টার, তারপরে হচ্ছে যে এন্ড। এখন এটা গেছে নিচ দিয়ে, আপনি এটাকে উপর দিয়ে করতে চাচ্ছেন, এখান থেকে স্টার্ট, তারপরে সেন্টার, তারপরে end, উপর দিয়ে চলে আসবে। এগুলো আপনি এগুলা দেখে দেখে করবেন। আর হচ্ছে যে মূলত আহ, মূল কমান্ড। আর এগুলার শাখা প্রশাখা হচ্ছে যে এগুলো স্টার্ট, সেন্টার, অ্যাঙ্গেল। স্টার্ট, তারপরে সেন্টার, তারপরে অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল কত ডিগ্রি দিবেন সেটা আপনার উপরে নির্ভর করে। 60 ডিগ্রি এন্টার দিলাম, এই 60 ডিগ্রিতে আপনার আর্কটা রয়ে গেছে, এখান থেকে এখানে এটা 60 ডিগ্রি। বুঝতে পারছেন কি বলছি? তারপরে হচ্ছে যে এখান থেকে দেখেন, আমার কথা বুঝতেছেন? তারপরে স্টার্ট, জি। সেন্টার, ল্যান্ড। তারপরে হচ্ছে যে এখান থেকে আমরা হচ্ছে যে স্টার্ট, স্টার্ট, তারপরে সেন্টার, তারপরে লেন্থ আপনি কত দিবেন, এখান থেকে একটা দিয়ে দিলাম লেন্থ, এটা লেন্থ অনুযায়ী হয়ে গেছে। বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে হচ্ছে যে এখানে স্টার, ইন্ড, অ্যাঙ্গেল। স্টার্ট, ইন্ড, অ্যাঙ্গেল। স্টার্ট, তারপরে হচ্ছে যে ইন, তারপরে হচ্ছে যে অ্যাঙ্গেল, আপনি অ্যাঙ্গেলে কতটুকু দিতে চাচ্ছেন, অ্যাঙ্গেলে আমরা হচ্ছে যে 60 ডিগ্রিতে দিতে চাচ্ছি। তারপরে হচ্ছে যে এখান থেকে দেখেন স্টার, ইন ডিরেকশন। স্টার, স্টার্ট, তারপরে ইন ডিরেকশন। ডিরেকশন কত, এখান থেকে আপনি তো হচ্ছে ডিরেকশন, তাও আপনি 70 ডিগ্রি দিয়ে দেন, তো হয়ে গেল।
এগুলা সহজ জিনিস। তারপরে স্টার্ট ইন রেডিয়াস, স্টার্ট তারপরে হচ্ছে যে ইন্ড তারপরে রেডিয়াস, আপনি কতটুকু রেডিয়াসে দিতে চাচ্ছেন। রেডিয়াস আপনি কম বেশি দিলে সেটা আপনার উপরে পড়বে, যেমন এত রেডিয়াস অটোমেটিকলি আপনি দেখতে পারবেন। তারপরে সেন্টার, স্টার্ট ইন্ড। সেন্টার, সেন্টার মানে হচ্ছে যে আপনাকে যে কোনো একটা সেন্টারে ক্লিক করতে হবে, তারপরে ইন্ড, ইন্ডে ক্লিক করবেন, করার পরে হচ্ছে যে আপনি ফিনিশিং দিবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে যে সেন্টার স্টার্ট ইন, তারপর সেন্টার স্টার্ট অ্যাঙ্গেল, সেন্টার, সেন্টারে দিবেন, তারপরে স্টার্ট, স্টার্ট মানে হচ্ছে যে এই পয়েন্টে স্টার্ট, তারপরে অ্যাঙ্গেল কতটুকু আপনি দিতে চাচ্ছেন এই যে অ্যাঙ্গেলে করে। এগুলা দেখে দেখে কাজ করা যায়। সেন্টার স্টার্ট, সেন্টার স্টার্ট লেন্থ, সেন্টার স্টার্ট লেন্থ, তারপরে হচ্ছে যে সেন্টার, তারপরে হচ্ছে যে স্টার্ট, এগুলা বাস্তব কাজও আমি দেখাবো। স্টার্ট লেন্থ, তারপরে কন্টিনিউ, কন্টিনিউ মানে যেটা আপনি শেষ করছেন কিছুক্ষণ আগে ওইটার পরে আপনি কি করতে পারবেন, কন্টিনিউ করতে পারবেন। এই যে আবার এটা হচ্ছে যে আর কমান্ডের কাজ। আমার কথা বুঝতে পারলেন? আজকে তারপরেও আমরা রেক্টেঙ্গেল কমান্ডটা দেখিয়ে দিই। আর কমান্ড বুঝতে পারছেন মিলন ভাই? জি। তারপরে হচ্ছে যে রেক্টেঙ্গেল, এগুলো আপনি প্র্যাকটিস করবেন। রেক্টেঙ্গেল কমান্ড, রেক্টেঙ্গেল কমান্ডের সমান শর্টকাট হচ্ছে আর ই সি, রেক্টেঙ্গেল কমান্ড। এখানে আপনি হচ্ছে যে ফার্স্ট অফ অল হচ্ছে যে কি করতে হবে, একটা কর্নারে ক্লিক করবেন, দেন হচ্ছে যে আরেকটা কর্নারে ক্লিক করবেন, অটোমেটিকলি আপনার রেক্টেঙ্গেল কমান্ড হয়ে গেছে, ঠিক আছে। এখান থেকে আর ই সি, রেক্টেঙ্গেল, রেক্টেঙ্গেল করার পরে এখানে দেখেন সেম্পার, এলিভেশন, ফিলেট, থিকনেস, হোয়াইট, কয়েকটা পয়েন্ট আছে। আপনি আহ, মাপ অনুযায়ী নিবেন, যেমন 200 দিলাম, তারপরে কর্নারে আবার মানে এটা কমা দিয়ে আরেকটা ফোল্ডিং এ যাবে, বুঝতে পারছেন? জি। 200 দেওয়ার পরে অটোমেটিকলি আপনার এটা ক্লিক হয়ে গেল। মানে কিভাবে, সেটা হচ্ছে যে আর ই সি রেক্টেঙ্গেল, এখান থেকে আপনার হচ্ছে যে স্টার্ট আদার কর্নার পয়েন্ট। এখন আপনি ডাইমেনশন দিবেন কিরকম, আপনি দেবেন হচ্ছে যে আহ প্রথমটা দিলাম হচ্ছে যে 200, সরি 200, তারপরে কমা দিবেন, ঠিক আছে। আপনার দেখেন শিফট, তারপরে প্রশ্নবোধক, তারপরে লেস দেন, তারপরে হচ্ছে যে কমা আছে, কমাতে দিয়ে তারপরে আপনি চলে যাবেন হচ্ছে যে আহ, এখান থেকে 200 দিলাম, ঠিক আছে। এই হচ্ছে যে আপনার এটা ড্র হয়ে গেছে। এটা কিভাবে মাপ দিবেন, এখান থেকে দেখেন 200, এই যে এখান থেকে 200 দেখা যায়, তারপরে হচ্ছে যে এখান থেকে আপনার হচ্ছে যে 200, ঠিক আছে। এই যে এখান থেকে 200, ঠিক আছে। এটা হচ্ছে যে আপনি রেক্টেঙ্গেল ড্র করে দিলেন, একটা বর্গাকার শেপ ড্র করলেন। তারপরে আর এই সি রেক্টেঙ্গেল, এখানে পয়েন্টে ক্লিক করবেন, করার পরে এখানে এরিয়া, এরিয়া মানে কি বলেন তো? এরিয়া মানে কি বলতে পারবেন, এরিয়া মানে কি? মাঝখানে পুরো জায়গাটা কতটুকু নিব নাকি? এরিয়া মানে হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সাধারণত আমরা ইউনিটটা কি ধরি, মানে পরিমাপের একক কি ধরি? বর্গমিটার, বর্গ সেন্টিমিটার, অর্থাৎ বর্গ হ্যাঁ। হয়, ঠিক না? অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এরিয়ার এরিয়ার সূত্র হলো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য আমার কতটুকু, প্রস্থ কতটুকু, এই মাপটা। এরিয়াতে আপনি ক্লিক করবেন, জাস্ট আমরা আহ, প্রথম চারটা দেখাই। এখানে ক্লিক করার পরে আর ইন্টু রেক্টেঙ্গেল, কোনো কিছু ক্লিক করার আগেই রেক্টেঙ্গেলে আপনি অ্যাক্টিভ হওয়ার পর এই জিনিসগুলা আসবে। তো এখানে হচ্ছে যে আমরা সেটা একটু চেম্পারটা দেখাই। চেম্পার মানে হচ্ছে যে এখানে চেম্পার দেখাইলাম, দেওয়ার পরে হচ্ছে যে রেক্টেঙ্গেলের চেম্পার হচ্ছে যে কর্নারটা কত বাই কত হবে, কর্নার হচ্ছে যে 50, এন্টার, তারপরে 50 দেওয়ার পরে হচ্ছে যে আপনি এখন হচ্ছে ফার্স্ট কর্নার, এই ফার্স্ট কর্নার ক্লিক করবেন, করার পরে হচ্ছে যে সেকেন্ড কর্নার। আপনি এটার এরিয়ারও দিতে পারবেন, অথবা আপনি এটার মাপ দিতে পারবেন, যেমন আমি হচ্ছে যে 2000, 2000 করে দিলাম, বুঝতে পারছেন? এইগুলো হলো চেম্পার বলে, যেটা কর্নার আচ্ছা। ইনক্লাইন করে দেওয়া হয় সেটাকে চেম্পার বলা হয়, বুঝতে পারছেন? জি। আর ই সি, আর ই সি এন্টার। এখন এই চেম্পারের পরে আমরা তো চেম্পার বুঝতে পারলাম যে এক ক্লিকে, এখন কিন্তু বারবার চেম্পার আসবে। এই চেম্পারকে আবার জিরো করতে হলে কি করতে হবে, আর ই সি এন্টার, আপনাকে চেম্পারে ক্লিক করতে হবে, দেন জিরো এন্টার দিতে হবে, তারপরে জিরো দিতে হবে, দেওয়ার পরে হচ্ছে যে আপনার আগের অবস্থানে চলে আসবে, বুঝতে পারছেন কি বলছি? তারপরে আর ই সি রেক্টেঙ্গেল, এখান থেকে আমরা চলে যাব এলিভেশন। এলিভেশন মানে হচ্ছে যে একটা আরেকটার অনুরূপ আর কি, এলিভেশন। এটা এখানে দেখাই, এখানে আমরা যখন দেখাবো,
আর ইসি। আচ্ছা, আজকে এই পর্যন্তই থাকুক, আজান দিচ্ছে, হ্যাঁ। জি, আজান দিচ্ছি। ঠিক আছে। ঠিক আছে, ভালো থাকেন। আমি এগুলা ইউটিউবে দিচ্ছি, আপনি দেখে নিন, হ্যাঁ। ঠিক আছে। ঠিক আছে।